আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ইনফিনিক্সের স্মার্ট 7 নতুন এই ফোনটি আপনাদেরকে রিভিউ করে দেখাবো এবং প্রথমে আমরা আনবক্সিং করে নেই। এর একটা ফুল ভিডিও কেমন পারফরমেন্স করেছে সম্পূর্ণ আমি আলোচনা করব। এর সাথে পাচ্ছেন 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড একটা। এটা আমি আজকে ক্রয় করেছি। প্রাইস আপনাদেরকে বলে দেবো, এই এক পালিটা দোকান থেকে ফ্রি দেওয়া হয়েছে এবং এর বক্সের সাথে একটা পিন পাচ্ছেন এবং পাচ্ছেন চার্জার এবং চার্জারটা 10 ওয়াটের। চার্জারটা আমার কাছে ভালো মানের হয়েছে, কোয়ালিটি ভালো, কিন্তু আর একটু ফাস্ট চার্জ দিতে পারতো। এখানে 18 ওয়াট বা 25 ওয়াট দিলে আরও একটু ভালো হতো। ব্যাটারি যেহেতু 5000 mAh, এই 10 ওয়াটের স্লো চার্জার দিয়ে অনেক সময় লেগে যাবে। এখানে মাইক্রো ইউএসবি ইউজ করা হয়েছে, যেটা ওল্ড চার্জার হয়ে যাচ্ছে। এখানে তারা টাইপ সি ইউজ করতে পারতো। তারা শুধু 64 GB স্টোরেজ রেখেছে মাত্র 9500 টাকার বাজেটে। আপনারা চাইলে দারাজ থেকে যদি ক্রয় করেন, এখন অফার চলছে, 9250 টাকা কিনতে পারবেন দারাজ নতুন অ্যাকাউন্টে। এই যে ব্যাক কভারটা দেখতে পাচ্ছেন, এটা ফোন বক্সের সাথে ফ্রি পাচ্ছেন, একদম ট্রান্সপারেন্ট সাদা। ফোনটি আপনারা 4টি কালারে পারবেন, কালারগুলো আমি দেখিয়ে দেব। ব্যাক কভারটা একদম শক্ত টাইপের। ফোনের লুকসটা খুবই সুন্দর করা হয়েছে এবং স্ক্রিন সাইজ যথেষ্ট বড় করা হয়েছে। 6.6 ইঞ্চির IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ভলিউম বাটন এবং পাওয়ার বাটন ডান পাশে রাখা হয়েছে। উপর পাশে কোনো নয়েজ ক্যান্সেলেশন সেকেন্ড মাইক্রোফোনও নেই এবং পিছনের ক্যামেরা সাইজটা খুবই বড় রাখা হয়েছে এবং প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি এটা। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো ইউএসবি চার্জার, এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। একটা ইয়ারফোন জ্যাক, একটা মাইক্রোফোন। স্পিকারটার সাউন্ড আমি মোটামুটি ভালো পেয়েছি। বাম পাশে দেখতে পাচ্ছেন সিম ইজেক্ট এবং উপর পাশে একদম ফাঁকা রয়েছে। এখানে নস হিসাবে ডিসপ্লেতে ভি নস ইউজ করা হয়েছে। ক্যামেরা আমরা এখন ফোনটা ফুললি সেট আপ করে নিব, ততক্ষণে স্পেকটা জানিয়ে দেই আপনাদের। 4GB ভ্যারিয়েন্ট 11,000 টাকা। আপনারা প্রায় এখানে কালার দেখতে পাচ্ছেন, 500 টাকা কমে দোকানদারের থেকে ডিসকাউন্ট পেতে পারেন। এটা রিলিজ হয়েছে বাংলাদেশে 1 মার্চ 2023 এবং এখন 3GB ভ্যারিয়েন্টে এখন রিলিজ হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন। এখানে চিপসেট হিসেবে খুবই নিম্নমানের মিডিয়াটেক A22 ইউজ করা হয়েছে। ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং ফ্ল্যাশটা খুবই আলাদাই আমি যা দেখেছি। এখানে 6.5 ইঞ্চির বিগ ডিসপ্লেটা খুবই উপকারী এবং চার্জ খুবই ভালো থাকে আমি যা দেখেছি ব্যাটারিতে। এটার ওজন কম রাখা হয়েছে, 188 গ্রাম, খুবই হালকা পাতলা লাগে আমার কাছে। এবং স্টোরেজ হিসাবে 64GB eMMC ইউজ করা হয়েছে, একটু স্লো মানের। এই প্রাইসে আসলে ইউএফএস আশা করা যায় না। এখানে তারা ইউএসবি টাইপ সি ইউজ করেনি, সেটা আবারও বলছি, এখানে টাইপ সি হতে পারতো। ডিসপ্লের কালার খুবই সুন্দর আছে, ইউটিউব ভিডিও দেখতে পারবেন। তবে সিপিইউটা নিম্নমানের দেওয়ার কারণে এটা স্লো পারফরমেন্স করছিল। তো এখন আমরা আমাদের সেট আপ করা শেষ, চলুন অ্যাপ কেমন রান করে সেটা নিয়ে আমি আমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আমি নতুন সেট আপ করেছি। প্লে স্টোরটা ওপেন হতে কিছুটা সময় নিচ্ছে। আমরা একের পর এক অ্যাপ ইনস্টল দেই, দেখুন লোড নিচ্ছে কিছুটা। সিপিইউ পারফরমেন্স করতে পারছে না, যদিও 4GB র্যাম, কিন্তু কিছুটা স্লোলি কাজ করছে। আমরা অ্যাপগুলো ইনস্টল করে দিচ্ছি। এটা শুধুমাত্র সিপিইউ, আর একটু অন্য মাধ্যমের হতে পারতো। G35 ইউজ করা যেতে পারে এই প্রাইসে, যেহেতু বাজেট ফোন, দামও কম, সেই হিসাবে তারা একটা নিম্নমানের সিপিইউ ইউজ করেছে। এই সিপিইউটি আসলে 7 থেকে 8,000 টাকা দামের ফোন ইউজ করা হয়। এছাড়া ফোনের ক্যামেরাটা সুন্দর আছে, লুকসটা ভেরি অসাম এবং লাইট ওয়েট, মাত্র 188 গ্রাম ওজন, সেই হিসাবে খুবই ভালো। অ্যাপগুলো দেখতে পাচ্ছেন কেমন, মোটামুটি কাজের জন্য নিতে পারবেন। তবে গেমিংয়ের জন্য মোটেই সাজেস্ট করবো না আমি আপনাদেরকে, কারণ এই সিপিইউ এ গেমিং রান করা খুবই কঠিন। আমি কিছু অ্যাপ ইনস্টল করে এখন আমরা সেটিংয়ের ভিতর চলে যাব। এখানে হাই ওএস, ইনফিনিক্সের একটা নিজস্ব ওএস ইউজ করা হয়েছে। আমি সিপিইউ জেট ইনস্টল করে আপনাদেরকে সে তথ্যগুলো দেখিয়ে দেব। আমরা নোটিফিকেশন বারে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার রয়েছে। এই রোমটা অনেক ফিচারে ভরপুর,
একদম MIU এর মতোই পাবেন। দেখতে পাচ্ছেন আমরা অ্যাওয়ার্ডে চলে এসেছি। ইনফিনিক্স স্মার্ট 7 অ্যান্ড্রয়েড 12 ইউজ করা হয়েছে। CPU হিসাবে হেলিও A20, রোম 64GB এবং ভার্চুয়াল রোম রয়েছে 3GB বা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এটা কতটা উপকারী আমি মনে করি না। XOS হিসাবে ইউজ করা হয়েছে। স্ক্রিন 720 পিক্সেলের অ্যান্ড্রয়েড 12 একটা লেটেস্ট অ্যান্ড্রয়েড ইউজ করা হয়েছে। আরও আপডেট আসবে সামনে 12 পয়েন্ট। রোমটা ভালোই স্মুথ আছে এবং বিশেষ কিছু থিমও আছে, অনলাইন থিম ইউজ করতে পারবেন এবং ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে রয়েছে লক স্ক্রিন ম্যাগাজিন, সেগুলোও ইউজ করতে পারবেন। 64GB স্টোরেজ হিসাবে খুবই ভালো এবং সাউন্ডও অনেক বেটার কোয়ালিটি, একটু লাউড সাউন্ডের। ভাইব্রেশন ভালোই জোরালো আছে। ভাইব্রেশন চাইলে বন্ধ করে নিতে পারেন, চালু করে নিতে পারবেন। আমি ভাইব্রেটগুলো অফ করে নিচ্ছি এবং সাউন্ডগুলো কিছু কমিয়ে নিচ্ছি। ভলিউম বাটনগুলো সঠিক পজিশনে রাখা হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্টটা একটু তুলনামূলক উপরে রাখা হয়েছে। সাউন্ডের ক্যামেরার পাশে রাখা হয়েছে। আমাদের আঙ্গুলগুলোকে একটু উপর দিকে নিয়ে রাখতে। আমরা এখন ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করব। আমরা ফিঙ্গার সেট করে নেই। টাচগুলো খুবই ভালো রেসপন্সিভ, যে কোনো প্যাটার্ন ইউজ করতে পারবে। আমরা একটা প্যাটার্ন দিয়ে ফিঙ্গারটা টেস্ট করি আমরা। ফিঙ্গারের পজিশন অনেক উপরে ক্যামেরার পাশে রাখা হয়েছে। ফিঙ্গার ভালোই নতুন নতুন ভালো ক্যাচ করছে। একটু চাপ দিয়ে ধরতে হয়, হালকা টাচেই কাজ করে না, একটু জোরভাবে ক্লিক করতে হয়। দেখুন সহজেই ফিনিশ হয়ে গেল। এখানে আরো অতিরিক্ত ফিচার অ্যাপ লক, অ্যাপ হাইড, সেগুলো পাচ্ছেন। আসলে রোমটা ভালোই, মানে আপনার সিম্ফনি ওয়ালটনে এমন কিছু স্পেশাল ফিচার আসলে আপনারা পাবেন না যেটা ইনফিনিক্সে পাচ্ছেন। নোটিফিকেশন বারেও অনেক আইকন দেখতে পাচ্ছেন এগুলো। এছাড়াও আরো কিছু সিকিউরিটিতে রয়েছে যে ফেস আনলক যথেষ্ট ফাস্ট রয়েছে, সেজন্য ইউজ করতে পারেন। আমি অ্যাপ লক রয়েছে, এখানে অ্যাপ লক দিয়ে রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো। প্রাইভেসি রয়েছে। স্পেশাল ফাংশনে কিছু স্পেশাল ফিচার রয়েছে। স্মার্ট বার রয়েছে, স্মার্ট প্যানেল মানে সাইড প্যানেল থাকবে, সেখানে আপনি এক্সট্রা কিছু ফিচার ইউজ করতে পারবেন এবং 3D ফিঙ্গার স্ক্রিনশট নিতে পারবেন। এবং গেমিং টার্বো মোড আসছে, যেটা গেম চলাকালীন আমাকে একটু বেটার পারফরমেন্স দেবে, এটা আপনি ইউজ করতে পারেন। কিছু গেসার ফিচারও রয়েছে, মিউজিক গেসার। ক্যামেরাটা আমি ভালো মানেরই পেয়েছি। 13 মেগাপিক্সেল ক্যামেরা, যথেষ্ট লাইট এবং আলো খুব সুন্দর আছে এবং সেলফিটাও সুন্দর আছে। কিছু সেটিং বা আপনারা প্রিসেট ইউজ করতে পারবেন। এখানে যে ফিঙ্গার টু শাটার এবং আরো কিছু টাচ টু ক্যাপচার, এগুলো দিয়ে রাখতে পারেন। এই কিছু ফিচার রাখা হয়েছে। ভিডিও ল্যাবস, আমরা এখন ইউটিউবে অ্যাপ রান করি। ভিডিও কোয়ালিটি কেমন, মানে মোটামুটি ভালো মানের ভিডিও প্লেব্যাক হয়েছে আমার কাছে। সাউন্ড কোয়ালিটিটাও সুন্দর। ডিসপ্লেটা অনেক বড়, 6.6 সাইজের। এখন শুধু দুটা খারাপ দিক আমি বলে দিচ্ছি আপনাদেরকে। একটা হলো ইউএসবি টাইপ সি দেওয়া হয়নি এবং এটার সিপিইউটা A22 ইউজ করা হয়েছে। সিপিইউটা আরো ভালো মানের হতে পারতো। উপরে সাদা দেখতে পাচ্ছেন। ইউটিউব দেখছেন একটু স্লোলি কাজ করছে, যতটা ফাস্ট আসলে এই বাজেটে এতটাই আশা করা যায়। যেখানে 3GB ভার্সন পাচ্ছেন আপনারা বর্তমানে দারাজ অফারে যদি নেন 9,500 টাকা একটু কমে পাবেন। এখানে সিপিইউ জেটের সেন্সর আছে কিছু। এখানে ব্যাটারিটা খুবই ভালো পারফরম্যান্স করেছে। আমি প্রায়
20 থেকে 25 মিনিটের রিভিউ তৈরি করেছি, মাত্র 3% চার্জ ইউজ হয়েছে আমার 100% থেকে। তো চার্জ হতে একটু বেশি সময় নেবে, কারণ মাত্র 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে এখানে। এবার অন্যান্য অ্যাপগুলো কীরকম পারফরমেন্স করলো সেটা আপনাদেরকে দেখাই। আমি অনেকগুলো অ্যাপ রান করে দেখাই। দেখুন, আমি কিছু পিক রাত্রে তুলেছি, কিছু পিক দিনে তুলেছি। পিকগুলো ক্যামেরা ভালো মানের আছে। এবার যারা গেমিং বাদ দিয়ে অন্যান্য কাজ করতে চান, ভিডিও দেখা এবং কথা বলার জন্য আলাদা অন্যান্য জন্য ভালো বেটার হবে, কারণ ব্যাটারি পাচ্ছেন 5000 mAh, সেই সাথে স্টোরেজও পাচ্ছেন 64 GB, যেখানে এক্সট্রা মেমোরি লাগবে না। এই প্রাইসে আপনারা 9500 টাকার বাজেটে 3 GB র্যাম, খুব কম ফোন আছে, বেশিরভাগ আমি দেখতেছি 2 GB র্যাম, যেমন Xiaomi A01, এছাড়াও টেকনোর কিছু ফোন বা স্যামসাং সবাই 2 GB র্যাম দিচ্ছে, প্লাস রোম অলওয়েজ দেখা যাচ্ছে 32 GB, কিন্তু আপনারা এই প্রাইসে পেয়ে যাচ্ছেন 64 GB। আমি বেশ কিছু অ্যাপ রান করে র্যাম টেস্ট করে দেখাই 4 GB র্যামে কতটা অ্যাপ ব্যাকআপ বা ব্যাকগ্রাউন্ডে থাকতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। 4-5টা অ্যাপ ওপেন করে দিচ্ছি। দেখুন, অ্যাপ রানিং মোটামুটি ফাস্ট, বেশি ফাস্ট বলবো না। দেখুন, অ্যাপগুলো ভালোই ব্যাকগ্রাউন্ডে রান করছে। মাত্র 3-4টা অ্যাপ চালু করেছি এবং আরো অ্যাপ রান করে দেখাই। প্লে স্টোর কিছুটা স্লো, অনেকগুলো অ্যাপ ইনস্টল করেছি। দেখুন, স্মুথলি আপনারা চাইলে 5-6টা অ্যাপ স্মুথলি রান করতে পারবেন এই ফোনে। বেশ কিছু অ্যাপ ইনস্টল দিয়েছি, সেগুলো ইনস্টলিং হচ্ছে। তো এই ফোনটা আপনারা কিনবেন কি কিনবেন না সে সম্পর্কে তো আমি আপনাদেরকে বলেই দিলাম। এই বাজেটে এটা মোটেই গেমিং ফোন নয় এবং নর্মাল ইউজের জন্য নিতে পারেন। শুধুমাত্র দুটি খারাপ দিক বাদ দিয়ে এখানে একটু স্লো চার্জ ইউজ করা হয়েছে, মাইক্রো ইউএসবি ইউজ করা হয়েছে এবং সিপিইউটা মিডিয়াটেকের A22 ইউজ করা হয়েছে। তো ভিডিওটি আরও এনজয় করুন, আরও কেমন স্লো কিনা সে সম্পর্কে দেখতে থাকুন। ধন্যবাদ। যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করুন, আমি অ্যান্সার দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, একটা শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেল। এনজয় দ্য ভিডিও।